শিলিগুড়িতে এক নজিরবিহীন ঘটনা। টক টু মেয়রে ছোট শ্রেয়সীর করা আবদার রাখতে বৈদ্যুতিক পাখা হাতে বিদ্যালয়ে পৌঁছলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তুলে ধরবো আপনাদের সামনে সেই দৃশ্য এবং জানাবো বিস্তারিত। আমার বাড়ি এসডিপি মতিনগর দেশপ্রিয় সরণি ওয়ার্ড নাম্বার 35 34 ঠিক আছে। তুমি কি কাজ করো? পড়ো স্কুলে? হ্যাঁ স্যার। কোন ক্লাসে? স্যার আমি শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ি। দশম শ্রেণীতে? ষষ্ঠ। ও 6 এ পড়ো, ঠিক আছে, বলো। আমাদের ক্লাসে ফ্যান আছে কিন্তু হাওয়া নেই একটু। ফ্যানে হাওয়া হয় না? না ফ্যানের হাওয়া হয় না। কেন? কারণ ফ্যানটা চলে কিন্তু হাওয়াটা আসে না, খারাপ একটু ফ্যানটা। ফ্যানটা খারাপ আছে? হ্যাঁ। তুমি 6, ঠিক আছে, তুমি 6 এ কোন সেকশনে পড়ো? সি। হ্যাঁ। ঠিক আছে, আমি সোমবার দিন যাব, পাশেই আমার বাড়ি, আমি ওটা ঠিক করে দেবো, ঠিক আছে? ক্লাস করি, গরমে অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে। আমি আজকে তো শনিবার, আজকে তো পারবো না, কালকে ছুটি, সোমবার দিন যাব, ফ্যানটা ঠিক করে দেবো, একটা নতুন ফ্যান ওখানে কাটিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। শনিবার টক টু মেয়র কর্মসূচি চলাকালীন হঠাৎই ফোন আসে শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রেয়সী বণিকের। সে জানায় তাদের বিদ্যালয়ের ক্লাসরুমে ঠিক মতন পাখা চলে না এবং পর্যাপ্ত পাখা নেই, যার জন্য খুবই গরম লাগে। ছোট্ট শ্রেয়সীর কথায় আপ্লুত হয়ে মেয়র গৌতম দেব জানান তিনি শীঘ্রই তাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পাখার ব্যবস্থা করবেন। সেই মতো সোমবার অর্থাৎ আজ দুটি পাখা নিয়ে নিজেই শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে হাজির হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে সোজা চলে যান ষষ্ঠ শ্রেণীর সি সেকশনে। সেখানে গিয়ে দেখা করেন সেই ছোট্ট ছাত্রী শ্রেয়সী বণিকের সঙ্গে এবং তার আবদার মতন পাখাগুলো তুলে দেন বিদ্যালয়ের হাতে। মেয়র গৌতম দেব জানান তিনি খুশি যে তার এই টক টু মেয়র সার্থকতা পেয়েছে। বড়দের পাশাপাশি ছোটরাও সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে নিজেদের অসুবিধার কথা জানাচ্ছে। দেখা করলাম ক্লাস 6 শ্রেয়সী বণিক, ওর সঙ্গে কথা বললাম। 4টে ফ্যান আছে, আমার মনে হচ্ছে এটা শনিবার দিন আমরা ভালো করে চেক করব। আর এর মধ্যেই কানেকশানটা চলে গেল। মেয়েটি বলল ওরা যে যেদিন ফোন করেছে তারপর দিন থেকে একটু স্পিডটা বেশি হচ্ছে। স্পিড মনে হয় কম ছিল, ক্যাপাসিটি বাড়াতে হবে। 4টে ফ্যান আছে আর 2-3টে ওয়াল ফ্যান উঁচু করে ওয়ালে লাগিয়ে দিচ্ছি। 18টা রুম আছে। শনিবার দিন কর্পোরেশনের লোকেরা আসবে, তারা 19টা রুমে দেখে নেবে। 18টা 19টা রুম আছে। যদি আরও কিছু ফ্যান লাগে তো আমরা ব্যবস্থা করে দেব। দলিনের কর্ণধার বাবলা, ওর ভালো নাম আমি ভুলে যাই, খুব বিপ্লব বোধ হয় না, ভালো বিপ্লব, ও আমাদের বয়েজ গার্লসেও কিছু কাজ আমাদের করে দিয়েছিল। ও নিজেই ভলেন্টিয়ার করেছিল যে 2-4টা ফ্যান লাগলে আমি দিয়ে দেবো, ওকেও দেখিয়ে নিলাম। শনিবার দিন আমাদের লোকেরা আসবে। হ্যাঁ, এটাকে আমাদের মর্যাদা দিতে হবে। এদের এই বাচ্চারা তো আগামী দিনে বড় হবে। মানে টক টু মেয়রটা কতখানি মানুষের কাছে পৌঁছেছে। আজকে 78 থেকে 80টা এপিসোড, মানে 80টা সপ্তাহ এটা করতে পেরেছি। তো সেটা মাধ্যমটা না হলে হয়তো মেয়েটি আমার কাছে ওর পক্ষে পৌঁছানো সম্ভব ছিল না, হয়তো একটা চিঠি লিখত। এবং সাথে সাথে ও রেসিপ্রোকেট করেছে। আজকে এসে দেখা করে গেলাম। আমারও খুবই ভালো লাগছে যে ছোটো বাচ্চারা তারা কতটা সচেতন হয়েছে, তারা এই মাধ্যমটাকে ব্যবহার করছে। এইভাবেই তো আস্তে আস্তে শহরটা আগে। যেমনটা আপনারা দেখে নিলেন, আজ কিন্তু দুটি পাখা নিয়ে শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে এসে পৌঁছলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং তিনি যেমনটা জানালেন, অবশেষে তার টক টু মেয়র কোথাও না কোথাও কিন্তু সার্থকতা পেল। কারণ বড়দের পাশাপাশি ছোটরাও সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে কিন্তু তার কাছে এই আর্জি জানালেন যে ছোট্ট শ্রেয়সী তার কাছে আবদার রেখেছিলেন
পাখার জন্য কিন্তু তিনি কিন্তু সেই পাখা নিয়ে ইতিমধ্যেই বিদ্যালয়ে এসে পৌঁছলেন এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরলাম। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য যুক্ত থাকুন বিগ নিউজের সঙ্গে, দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ।